নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনারা অনেকেই আমার রিলসে দেখে নিয়েছেন যে এই ভিডিওটি ঠিক কিসের ওপরে হতে চলেছে। তো আবারও আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো এক চিরাচরিত প্রথা ভাঙার গল্প। চলুন শুরু করা যাক। আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটি হয়েছিল আপনারা দেখেছিলেন, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরে দেখিয়েছিলাম। সেখানেই আজকে দেবীবরণের দিন। দেবীবরণ এই কথাটা সাধারণত ওতপ্রোতভাবে মহিলাদের সঙ্গে জড়িত। বিবাহিত মহিলারা সাধারণত এই দেবীবরণ করে থাকেন। কিন্তু আপনারাই বলুন তো, আমাদের মতন পুরুষ যারা মাকে বরণ করতে চায় তাদের কি অধিকার নেই দেবীবরণ করার? যদিও চন্দননগরের ভদ্রেশ্বর তেঁতুলতলার জগদ্ধাত্রী মাকে কিন্তু পুরুষরাই মহিলার বেশে বরণ করে থাকেন। তাহলে আমরা কেন পারবো না? আর শুধু জগদ্ধাত্রী মাই কেন, বাদবাকি দেবী দেবতাদেরও কেন বরণ পুরুষরা করতে পারবে না? এসব প্রশ্ন যখন মাথার মধ্যে ঘোরে, ঠিক তখনই মনের মধ্যে কোথাও থেকে একটা ডাক আসে যে তুই যা ভাবছিস তুই সেটাই কর। ঠিক সেই অনুযায়ী আমার মন যা চায় আমি সবসময় তাই করে এসেছি, আর ভবিষ্যতেও তাই করব। কারোর কোনো কথা বা কারোর কোনো রকম কোনো মতামত আমার উপর খাটবে না। সর্বদাই আমার মন যা চাইবে আমি তাই করব। এটাও হয়তো মা চেয়েছিলেন যে এই প্রথা তুই ভাঙ। আমাদের এখানে কিন্তু কোনো পুরুষ দেবীবরণ করার জন্য ওঠেন না। আমি সেই প্রথম পুরুষ যে দেবীবরণ করার জন্য উঠেছিলাম। এটা আমার কাছে সত্যিই একটা খুব সৌভাগ্যের ব্যাপার। দেবীবরণের পর বাড়িতে এলাম এবং এই দেবীবরণ করার জন্য আমাকে যে আমার পাড়া প্রতিবেশী বা অন্যান্য লোকেদের কাছ থেকে কোনো রকম অসহযোগিতা বা কটু কথা শুনতে হয় এমনটা কিন্তু নয়। তারা কিন্তু খুবই সাধারণ চোখে দেখেন এই বিষয়টা। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। এবং বিদায় বেলায় মায়ের যখন এই মুখটি আমরা দেখি, মনে হয় আবারও 1 বছরের অপেক্ষা। এত আনন্দ আয়োজন সবই বৃথা যেন তাকে ছাড়া। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।